সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৪টি কাভার্ড ভ্যান ও ৩টি ট্রাক জব্দ করেছে বিজিবি ৪৮। ১০ ও ১১ জুলাই ২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালী জেলা, কালা সাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে। বিজিবি জানায়, এসব অভিযানে জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ১,৯৩,৬০,৬০০ টাকা। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান দমন ও সীমান্ত নিয়ন্ত্রণে বিজিবির সর্বোচ্চ তৎপর রয়েছে। ভারতে অবৈধ পণ্যগামী একটি কাভার্ড ভ্যানের গোয়েন্দা তথ্য আমরা পাই। পরবর্তীতে প্রাথমিকভাবে এই কাভার্ড ভ্যানটি চেস করতে ব্যর্থ হলে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সহায়তায় এই কাভার্ড ভ্যানটি আমরা জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাকা রাস্তার উপরে এটি ধরতে আমরা জব্দ করতে সমর্থ হই। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেলিম মাহবুব, চ্যানেল HD24, ছাতক।